Hello, assalamu alaikum besties. Welcome back to my another video. So, আজকের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা। দেখতেই পাচ্ছো এখন পর্যন্ত সূর্য ওঠেনি, অথচ এখন দুপুর 2টা বাজে। দেখে মনে হচ্ছে মাত্র সকাল হয়েছে, বাট 2 PM। তো আমরা আজকে কি রান্না করব ডেলি। আজকে যেহেতু একদমই ওয়েদারটা খারাপ, সো আমার এত বেশি পানি নাড়তে ইচ্ছা করছে না, ঠান্ডা কিছু করব না, সিম্পলের মধ্যে কিছু করব। আমি অলরেডি ডাল বানিয়ে ফেলেছি, মানে ঘন ডাল, যেটা আমাদের এদিকে ডাল চচ্চড়ি বলে। সো তোমাদের এদিকে কী বলে কমেন্টে জানাবে। ডাল আমি অলরেডি করে ফেলেছি, সো আমি এখন মাছ ভুনা করব অ্যান্ড ডিম ভাজবো। সো স্টে উইথ মি। অ্যান্ড যেহেতু অনেক অন্ধকার, সো আমি একটু লাইটটা অন করে নিচ্ছি। Oh, now it's perfect to shoot a video. So এখানে আমি আমার মাছ ভিজিয়ে নিয়েছি। সো মাছ ভিজতে ভিজতে আমি এখন আমার কাটা যা আছে, মানে আমি আমার গার্লিক, অনিয়ন এগুলো চপ করে নেব। সো এভরিওয়ান, আমি মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন মরিচ কেটে নিয়েছি, অ্যান্ড আমি ডিম ফেটে নিয়েছি, যেহেতু আমি দুপুরবেলা ডাল দিয়ে ডিম দিয়ে খাবো। সো আমি অলরেডি ডিমটা ফেটে নিয়েছি। এখন আমরা রান্নাটা স্টার্ট করব। সো গ্যাসটা আগে অন করে নিই। আমার এই তেলটা একদমই শেষ, মানে ডিম ভাজার জন্য দিয়ে নিচ্ছি তেলটা। এখন অনেকে হয়তো ভাববে যে একটুখানি তেল, এটা কেন ইউজ করতেছে। ভাই, আমি সব ইউজ করি। আমি পেস্টও শেষ হলে কেটে দেন আমি ভিতরেরটুকু ইউজ করি। I don't like waste of things. সো যারা ভাববেন যে এতটুকু শেষ বোতলে কতটুকু তেল ছিল, অনেকগুলো তেল ছিল। অলরেডি ডিমগুলো ফেটে রেখেছি। নাও আমি কড়াইয়ে একদম মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি।
মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে একদম ব্রাউন কালার করে একদম কড়া করে যেটা আমি ভেজে নিই। কজ কড়া কড়া ছাড়া আমার মাছ ভাজলে কেমন একটা ফিশি যে স্মেলটা থাকে এটা আমার একদম পছন্দ না। দ্যাট ইজ ওয়াই আমি অনেক নর্মালি এই এখন যে অবস্থায় আছে এই অবস্থাতেও তুলে ফেলা যায়, এই অবস্থাতে তুলেও রান্না করলে ভালোই লাগবে, অনেকে এভাবেও খায়। বাট আই লাইক ইট টু একটু একটু কড়া করে ভাজা, তাহলে এটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে আমার কাছে, মাই পার্সোনাল ওপিনিয়ন বেসিক্যালি। তো মাছ ভাজা ডান, আমি মাছগুলো তুলে নিচ্ছি। সো এই যে আমার পেঁয়াজ মরিচ রসুন সব আমি একসাথে তেলে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিব। দেন আমি এখানে পরিমাণ মতো সল্ট ইউজ করব। Now I'm going to add all the spices like হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে পরিমাণ মতো সুন্দর করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সুন্দর করে নেড়ে এপিট এপিট সব ঝোলটা মানে গ্রেভির সাথে প্রপারলি মিক্স করে এখন এটাকে হালকা একটু পানি দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এই টাইমে এসে স্টোভের বা গ্যাসের পাওয়ারটা মিডিয়াম করে দেব অ্যান্ড 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরে পানি শুকানোর পরে সিচুয়েশন এটি, আমার মাছ অলরেডি রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। আমি তেল বের করে ফেলেছি, আমি ঝোল রাখিনি বেশি, আমি একটু ভুনা ভুনা খেতে চাচ্ছিলাম, তাই ভুনা করার জন্য আমি এভাবে প্রেফার করি বেশি, যেখানে মানে একদম তেল বের হয়ে যাবে। ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে করলে টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় অ্যান্ড এটা এমনিতেও অনেক বেশি মজার, বাসায় অবভিয়াসলি ট্রাই করবেন। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আই নো ভিডিওটা অনেক ছোটো হয়ে গেছে, কজ ঠান্ডা বেশি, কি করব তার কোনো ওয়ে নাই। ঘুম থেকে উঠছি লেটে, খাইছি লেটে, রান্না করছি লেটে। সো এখন অলরেডি বাহিরে আলো অনেকটা কমে গেছে। আমার ফোন ক্যামেরার জন্য তোমাদের লাইটিংটা বেশি মনে হচ্ছে, বাট রিয়েল লাইটিং ইজ দিস। সো বাহিরে অনেক বেশি ডার্ক, as you can see my room is so dark right now because of that. সো আজকে এ পর্যন্তই। Honestly, আমি ভেবেছিলাম I would end the vlog right there and call it a day. But then, plan changed. Since it's December 31st, New Year's Eve, we suddenly decide not to stay in. We are like, okay, let's not waste the last night of the year at home. So এই বলে আমরা টুকটুক করে রেডি হয়ে বের হয়ে পড়লাম অ্যান্ড আমরা রিক্সা বুক করে বাইরে চলে একদম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। বাট গেস হোয়াট গাইস, আমি কল্পনাও করতে পারিনি বাইরে এত বেশি ফ্রিজিং টাইপ টেম্পারেচার থাকবে অ্যান্ড আমরা লিটারালি ফ্রিজ হয়ে যাচ্ছিলাম বাইরে, এত ঠান্ডা ছিল, আমি কথা বলতে পারছিলাম না, মানে এত বেশি ঠান্ডা অ্যান্ড কুয়াশা তো আছেই অবভিয়াসলি। অ্যান্ড রিক্সায় বসে অবভিয়াসলি আমরা দুজন মিলে প্ল্যান করছিলাম যে এই 2026 ভ্যাকেশনটা স্টার্টিংটা আমরা কোথায় করতে পারি, কোথায় যেতে পারি ঘুরতে। অ্যান্ড আমাদের কথা শেষ না হতেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অ্যাজ ইউ ক্যান সি, আমরা নর্মালি কোনো টাইম পেলেই এখানে চলে আসি। অ্যান্ড তোমরা যারা এই প্লেসটাকে চিনো তারা প্লিজ কমেন্টে বলে যাবে যে প্লেসটার নাম কি। আর যদি কেউ না চিনে থাকো অ্যান্ড এখানে যেতে চাও দেন কমেন্ট করেও আমি তোমাদের প্লেসটার নাম বলে দেবো। সো আমরা ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে এখানে নিচে স্বপ্ন রয়েছে, স্বপ্নতে আমার কিছু মার্কেট করার ছিল বাট আই ফরগট অবভিয়াসলি। সো আমরা এক্সেলারেটরের উপরে উঠে গেলাম। এখানে অনেক ধরনের শোরুম রয়েছে। অ্যাকচুয়ালি শোরুমগুলো এত বেশি, শোরুমের এবার উইন্টার কালেকশনগুলো এত সুন্দর সুন্দর ছিল, আমি জাস্ট দেখছিলাম আর উঠছিলাম, ইচ্ছা করছিলো এখনই শোরুমে যাই, প্রত্যেকটা ইউনিক ইউনিক উইন্টার কালেকশানে যেগুলো আসছে ওগুলো কিনে বাসায় নিয়ে চলে আসি। বাট অ্যাজ ইউজুয়াল বাজেট লো, ড্রিম হাই, সো কিছু না করে চুপচাপ ভদ্র মেয়ের মতো উপরে উঠে একদম আমার
মেন প্লেসে, অ্যাকচুয়ালি মেন প্লেস মিন্স ফুড কার্টের ওখানে চলে আসি। অ্যান্ড ফুড কার্টে উঠতেই প্রথমে এখানে কিডস জোন রয়েছে, অ্যান্ড এটা এত বেশি কিউট কিডস জোনটা, আমার মনে হয় আমি যদি বাচ্চা হতাম বা আমার যদি বেবি হতো আমি ওখানে চলে যেতাম। অ্যান্ড আমরা ফুড কোর্টে যে আমাদের হান্ডি বিরিয়ানি যেটাকে বলা হয় ওটা অর্ডার করি, অ্যান্ড নাট ফ্রস্টেড কেক মেবি ছিল, চিজ কেক অর সামথিং, ওটা অর্ডার করি। ডান করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। এখানে একটা ছোট্ট জিনিস, আমি ওখানে বসে খেতে খেতে আমাদের প্ল্যান হয় যে আমরা কালকে কুমিল্লা যাব আমার ফুপি শাশুড়ির বাসায় ঘুরতে। তো আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে খেয়ে দিয়ে বের হয়ে একদমই আমি আর ক্লিপ নিয়ে নিই, কারণ এত তাড়াহুড়া ছিল, দোকানপাট অফ হয়ে যাচ্ছিলো। আমি একটা বেবি শপে যাই ওখানে কিছু বেবির জন্য কিছু ড্রেস কিনি, যেহেতু আমার যে ফুপি শাশুড়ির যে মেয়ে মানে আমার ননদ, তার ঠিক ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা মাশাল্লাহ হয়েছে, তার জন্য আমি কিছু ড্রেস কিনে তাড়াহুড়ো করে চলে আসি, কজ কালকে সকালে একদম ভোরবেলা আমাদের আবার বেরিয়ে যেতে হবে। সো এই তো বাসায় চলে এসেছি, আর এখানে আমি এক্সপ্লেন করছিলাম যে আমি বেবি শপে গিয়েছি, ব্লা ব্লা থিংস, যে আমি কীভাবে কী প্ল্যান হলো না হলো। হাউএভার, সো এই যে বেবি শপটা, এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, অ্যান্ড রিয়েলি আই লাইক দ্যাট প্লেস। সো আমি ওখান থেকে কিছু ড্রেস নিয়ে বাসায় চলে আসি। ক্লিপ নেওয়ার কথা তো মনেই নেই, আগেই বললাম। তো এখানে আমি এটাই এক্সপ্লেন করছিলাম। সো এই হলো আজকের ভিডিও। এখন আমি শুয়ে পড়বো, বেশি আর কিছু ক্লিপ নিব না, খাবার দাবারের কোনো কিছুর ক্লিপ নিব না। আই এম ডান, আই এম এক্সস্টেড রাইট নাও। সারাদিন অনেক ভালো গেল। সো এই ছিল আজকের ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম অ্যান্ড বাই বাই।